হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের গল্পে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি আপনারা যে যেখানে আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও সবাই সুস্থ আছি এবং ভালো আছি। আজকে হচ্ছে দুর্গাপূজার ঘট বসবে এবং চাপড়া ষষ্ঠী। তো যারা এই পুজোটা করেন তারা সবাই জানেন যে আজকে চাপড়া ষষ্ঠীর দিনকে দুর্গাপূজার ঘট বসে। তো 1 মাস পুজো হওয়ার পরে আমাদের ওই 5 দিনের যে পুজোটা সেটাই হয় আর কি। তো আমি আজকে পুজোটা করব। পুজোটা বলতে আমি চাপড়া ষষ্ঠীও করছি না, ঘটও বসাচ্ছি না। তো আমি বিয়ের আগে থেকেই মানে এই দিনকে পুজো করি, মানে ফল টল দিয়ে। তো আজও আমি সেই রীতি মেনেই পুজো করছি। তো স্নান করে নিয়েছি। স্নান করার আগে অনেক কাজ ছিল, মানে সেগুলো করেছি, করে মানে রান্নাবান্না করে আমি স্নান করেছি। আজকে আমি জলও খাই না, না খেয়েই পুজোটা করি। করার পরে খাবার খাই। তো আজকে আমি নিরামিষ খাই। তো রীতিমতো যেগুলো যা করার সবটাই করছি। তো সবটা তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, যতটুকু সম্ভব আমি ততটাই করেছি আর কি। তো ফলগুলো বানানো হয়ে গেছে, একটু তাড়াও আছে। বড়মশাই এখন ডিউটিতে বেরোবে, তো ও ক্যামেরাটা ধরে দিচ্ছে। আমার ঠিক আছে, এই জন্য একটু তাড়াতাড়িও ছিল। তো পুজো তো আর তাড়াতাড়ি হয় না, আমার তো হয় না, কার হয় আমি জানি না। তো আমার 1-1 ঘন্টার ওপরে লেগে যায়। তো এখন আমি ফলগুলো বানিয়ে সব থালায় থালায় দিয়ে দিয়েছি এবং গ্লাসে তুলসী পাতা দিচ্ছি। দিয়ে এবার এখানে আমার দুর্গা ঠাকুর আছে, তো সেখানে আমি একটু ঘি মধু দিতে হয়, সেটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা দেন তারা জানেন অবশ্যই দুর্গা ঠাকুর থাকলে মানে অনেক ঠাকুরকে ঘি মধু দিয়েই নিবেদন করতে হয়। তো আজকের দিনে একটা রীতি আছে আরেকটি, সেটা হলো চাপড়া ষষ্ঠীর দিনে বৃষ্টি হবেই হবে। এটা অনেকেই হয়তো জানেন। 1 ফোঁটা হলেও হবে আর জোর হলেও হবে। তো দেখুন, আমি যখন পুজোতে বসি ঠিক সেই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার যখন আমি মানে তুলসী দেবীর কাছে যাব মানে জল ঢালতে, তখন আবার কমে গেছিল, দেখতে পাবেন। তো এখন আমি প্রসাদগুলো সব থালায় থালায় দিয়ে ঠাকুরের সামনে, ভগবানের সামনে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু আলতা পরে নিচ্ছি। একটু আলতা পরবো, এক হাতে কাজ করতে হয়। এবার সবসময় আমার মানে পেরে উঠি না, ওই জন্য একটু লেট হয়ে গেল আলতাটা পরতে। মানে ঠাকুর ঘরে সব রেডি করে তারপরে আমি পড়ছি। হ্যাঁ, আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো বাড়িতে থাকি না। আমার ব্লগ ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা হয়তো জানেন যে আমি বড়মশাইয়ের কাছে থাকি। আর এটাও জানেন যে আমার শাশুড়ি মার অপারেশন হয়েছে, ওই জন্য উনি ভারী কাজ করতে পারে না। তার জন্য উনি যতটা পেরেছে ঘরদোর পরিষ্কার রেখেছে। অনেক জায়গায় একটু নোংরা আছে, কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন আর কি। একটু বেঁধে গেল, সরি। তো এখন আমি পুজোয় বসে গেছি। তো পুজোটা করছি। এবার সবসময় সবটা বললাম ভিডিওতে দেখানো সম্ভব না, যতটা পারছি অতটাই দেখাচ্ছি। তো এবার সব ঠাকুরের চরণে, দেবীর চরণে, যা কি যে বলছি নিজেও জানি না, ভগবানের চরণে সব ফুল দিচ্ছি, দিয়ে পুজোটা সেরে নিচ্ছি। তো কারা কারা চাপড়া ষষ্ঠী করেন এবং কাদের বাড়িতে দুর্গাপুজোর ঘট বসে, প্লিজ প্লিজ একটু আমাকে জানাবেন। তো হ্যাঁ, আর একটা কথা বলি, সেটা হচ্ছে ছোটোবেলায় থেকে না আমার বাবার বাড়িতে বাড়ির সামনে পুজো হতো। নৌকো, মানে নৌকো তৈরি করতো, কলার গাছের যে ছাল বলেন যেটাই হোক, যারা যেটা বলে থাকুন, তো ওটা দিয়ে নৌকো বানানো হতো। তো নৌকোর মধ্যে বিভিন্ন রকমের ফুল, যেমন কুমড়ো ফুল, তারপরে কি বলে শশা লাগে, ওটা গোল গোল করে চাকা চাকা করে মানে বানিয়ে নেয়। তারপরে ঝিঙে লাগে, অনেক কিছু লাগে, সিঁদুর লাগে, ফুল লাগে বিভিন্ন রকমের। তো ওইটা নৌকোর মধ্যে সাজিয়ে দেয়, কি সুন্দর করে সাজায়। সাজানোর পরে পুরোহিত আসে, কোনো হয়তো পুকুর পাড়ে কিংবা কোনো বট গাছ, পাইকর গাছের নিচে পুজো করে। পুজো করে তারপরে ওটা জলে ভাসিয়ে দেওয়া হয়। তো এরপরে আমার পুজো হয়ে গেছে। তো আমি একটু কাসরটা বাজিয়ে নিলাম, তারপরে শাঁখটা একটু বাজিয়ে নিচ্ছি। তারপরে মানে পুজোটা কমপ্লিট হলেও আমি পরে একটুখানা মানে প্রণাম করতে বসি। সেটা আর ক্যামেরা বন্দি করিনি, কেননা আমিও চাই না সেটা ক্যামেরা বন্দি হোক। তো যাকগে, এখন একটু প্রণাম সারছি। তো প্রণাম সারার পরে এদিকে আমার বড়মশাই তাড়া দিচ্ছে রীতিমতো, সেটাও আপনাদেরকে একটু বলছি আর কি।
উম, জানেন তো একটু শাড়ি পরার ইচ্ছে ছিল পুজো করার সময়, তো আমি শাড়ি পরতে পারিনি। বৃষ্টি মানে ওয়েদার মনে হচ্ছিল, তখন বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার, তো আমি তাড়াহুড়া করে সব পুজোর সরঞ্জামগুলো রেডি করে নিয়ে পুজোয় বসে পড়লাম একটা নতুন নাইটি পরে। তো যাকগে এখন আমি তুলসী দেবীর কাছে চলে এসেছি একটু জল ঢালতে। তো এখন দেখুন জল মানে জল বলছি কেন, বৃষ্টিটা কমে গেছে। তো আমি জলটা ঢেলে একটু ফুল দিলাম। তো আমি এখন প্রদীপ আর ধূপকাঠিটা আনিনি, কেননা যদি আবার জোরে জোরে বৃষ্টি আসে তো ওগুলো মানে ধুয়ে যাবে এবং নিভে যাবে, এরকম একটা অবস্থা। তো যাকগে সূর্য প্রণামও করলাম, ঘরেও একবার করেছি। ভাবলাম যে আমি হয়তো আজকে তুলসী দেবীর চরণে জলই দিতে পারবো না, তো কি করব। তো অবশেষে আমার ভাগ্যে ছিল আজকে জল দেওয়া এবং সূর্য প্রণাম বাইরে গিয়ে করা। পুজো হওয়ার পরে দরজাটা একটু বন্ধ রেখেছিলাম, তারপরে আমি গেট খুলে প্রসাদ তুলতে আসি। তো এখন আমি প্রসাদ তুলবো, বরমশা এখন চলে যাবে, বরমশাইকে একটু প্রসাদ দিয়ে দেবো। যাকগে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। এইভাবে নিত্য নতুন আমি ভিডিও দিতে উৎসাহিত হব। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আপনারা যে যেখানেই থাকুন না কেন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। সবাইকে শুভেচ্ছা রইলো চাপড়া ষষ্ঠী এবং দুর্গাপুজোর ঘট বসানোর জন্য।